জয় গুরু বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আসছি, এই বিষয়টি নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন যে গুরুজি, দম সাধনার ভিডিও আপনি অনেক দিয়েছেন, দম সাধনার ভিডিও আমরা অনেক দেখেছি। সেই দম সাধনা ছিল বীর্যকে ধরে রাখা, বীর্যকে ঊর্ধ্বমুখী করে তোলা, দ্রুত বীর্যপাত বন্ধ করা। গুরুজি, এবার আপনি এমন একটি দম সাধনার ভিডিও দেন যে দম সাধনা করলে নিজেকে নিয়ন্ত্রণ করা যাবে, কাম শক্তিকে নিয়ন্ত্রণ করা যাবে, কামুক চাহিদাকে নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ আমরা কিভাবে স্রষ্টার সাথে কানেক্টেড হতে পারি, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিভাবে সমস্ত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, এমন একটি দম সাধনার ভিডিও আপনি আমাদের দেন। আজকে তাদের জন্যই এই ভিডিওটি আমি করতে এসেছি। অনুরোধ থাকবে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, কেননা আজকের ভিডিওতে বেশ কিছু গোপন তথ্য থাকবে, কিছু আধ্যাত্মিক আলোচনা থাকবে এবং তার পাশাপাশি কোন সাধনা বা কোন দম সাধনা করলে পরে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়, সমস্ত কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখা যায়, দয়ালের সাথে কানেক্টেড হওয়া যায়, এমন একটি দম সাধনাই আজকে আপনাদের আমি দেখানোর জন্য আসছি। দম সাধনা অর্থাৎ দমের যে সাধনা, দমের যে আরাধনা, তাকে বলা হয় দম সাধনা। দম কি? দম কোথায় থাকে? দম অর্থাৎ শ্বাস প্রশ্বাস, যেটাকে ব্রিদিং বলা হয়, সেই শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের কন্ট্রোলিং পাওয়ারকেই বলা হয় দম সাধনা। অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার সাধনার নামই হলো দম সাধনা। যারা যুগ যুগ ধরে সাধনা করে আসতেছে, যারা মনি ঋষি বিভিন্ন বিজ্ঞজন আছেন, যারা বিভিন্ন রকমের সাধনা করতেছেন, তাদের মূলে সেই একটি কাজ দমকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ দমের সাধনা, দম সাধনা। এই যে দেহধারী খাঁচাটা আছে, এই যে খাঁচাটা আছে, এই খাঁচার মধ্যে একটি পাখি আসা যাওয়া করে। সেই পাখিটাকে নিয়ন্ত্রণ করা, সেই পাখিটাকে বাধ্য করা, পাখিটাকে পোষ মানানোর নামই হলো দম সাধনা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ও তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে দিতাম মনোবেরি সেই পাখির পায়ে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওই যে মনোবেরির কথা বলা হয়েছে, খাঁচার ভেতরে যে পাখিটা আসা যাওয়া করতেছে, তার পায়ে যে মনোবেরি দেওয়ার কথা বলা হয়েছে, সেই মনোবেরিটাই হলো দম বা দমের কাজ। পাখিটাকে আটকানোর কাজ, পাখিটাকে পোষ মানানোর কাজ, সেটাই হলো দমের কাজ বা দম সাধনা। দম সাধনা দু রকমের। কাম শক্তি বৃদ্ধি করার জন্য, নিজের পাওয়ার বৃদ্ধি করার জন্য, দৈহিক শক্তি বৃদ্ধি করার জন্য যে দম সাধনা করা হয় সেটা আলাদা, সেটাকে বলা হয় তামসিক দম সাধনা। আর নিজেকে কন্ট্রোল করা, কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত রাখা, দয়ালের সাথে কানেক্টেড হওয়ার জন্য যে দম সাধনা আছে সেটাকে বলা হয় সাত্ত্বিক দম সাধনা। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি। সাত্ত্বিক এবং তামসিক, অর্থাৎ সাত্ত্বিক দম সাধনা হলো নিজেকে সত্যের পথে চালিত করা, নিজেকে নিরেট রাখা, নিজেকে মুক্ত রাখা,
কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা, সেটাকে বলা হয় সাত্ত্বিক সাধনা বা সাত্ত্বিক দম সাধনা। আর তামসিক অর্থাৎ রং তামাশার যে সাধনা, রং তামাশা করার জন্য যে সাধনা, সেটাকে বলা হয় তামসিক সাধনা। সেই সাধনাকে বলা হয় কামুক সাধনা, সেই সাধনাকে বলা হয় কামুক দম সাধনা, সেটা হলো তামসিক দম সাধনা। আর আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো সাত্ত্বিক দম সাধনা, অর্থাৎ নিজেকে কামনা বাসনা থেকে মুক্ত রাখার জন্য যে সাধনা, সেটাই হলো সাত্ত্বিক দম সাধনা। সেই দম সাধনা নিয়েই আজকের ভিডিওটি করতে যাচ্ছি, অর্থাৎ সাত্ত্বিক দম সাধনা কিভাবে করতে হয়। আসুন একটু দেখে দেই। যে কোনো একটি নীরব জায়গায়, যেখানে কোনো লোকজন থাকবে না, যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয়, এমন একটি জায়গায় যে কোনো একটি আসন করে বসে পড়বেন। যে কোনো একটি আসন করে, সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, গোমুখ আসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে বসে পড়বেন। তারপরে যে কোনো একটি মুদ্রায় অবশ্যই আপনাদের হাত রাখতে হবে। মুদ্রায় ধ্যান মুদ্রা আছে, জ্ঞান মুদ্রা আছে, আকাশ মুদ্রা আছে, বায়ু মুদ্রা আছে, যে কোনো একটি মুদ্রায় আপনারা হাত রাখবেন। তবে এই রকম সাধনা, অর্থাৎ এই যে দমের সাধনা আছে, দম সাধনা বা মেডিটেশন, এগুলো করার জন্য সবচেয়ে উপযুক্ত মুদ্রা হলো এই ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই মুদ্রায় হাত রাখলে খুব দ্রুত নিজেকে কন্ট্রোল করা যায়, নিজের মনকে কন্ট্রোল করা যায়। ঠিক এই মুদ্রায় হাত রাখবেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন। সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক করা বলা হয়, সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে নাক দিয়ে ছেড়ে দেবেন। এই যে এখানেই হলো পার্থক্য, অর্থাৎ কামুক সাধনা, কাম শক্তি বৃদ্ধির জন্য যে সাধনা, সেখানে শ্বাসটা ছাড়তে হয় মুখ দিয়ে। আর দয়ালের সাথে কানেক্টেড হওয়ার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, কামুক বাসনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার শ্বাসটাকে ছাড়তে হবে, অর্থাৎ যেটা কুম্ভক করে ধরে রেখেছেন সেই শ্বাসটাকে ছাড়তে হবে নাক দিয়ে ধীরে ধীরে। অর্থাৎ নাক দিয়ে খুব দ্রুত শ্বাস গ্রহণ করবেন, শ্বাসটাকে কুম্ভক করবেন, অর্থাৎ ধরে রাখবেন। তারপরে সেই ধরে রাখা শ্বাসটাকে ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দেবেন। আর এই সময়টায় আপনাদের এমন কিছু কল্পনা করতে হবে, যে কল্পনা করলে মন শান্ত হয়ে যায়। সেই কল্পনা বিভিন্ন বিষয়ের হতে পারে, প্রকৃতি নিয়ে, স্রষ্টার আদান প্রদান নিয়ে, বা ভালো কোনো বিষয় নিয়ে। তবে সবচেয়ে বেশি ভালো হয় নিজেকে নিরেট করার জন্য, নিজেকে মুক্ত রাখার জন্য আপনি এমন একটি জায়গা কল্পনা করবেন, যে জায়গাটা প্রকৃতির অপরূপ লীলাভূমি। এমন একটা জায়গা আপনি কল্পনা করবেন, তারপরে আদান প্রদানের কাজ করে যাবেন। আসুন একটু দেখিয়ে দেই। আবার শ্বাস নাক দিয়ে গ্রহণ করুন। ঠিক এইরকমভাবে যতক্ষণ সম্ভব ততক্ষণ করে যাবেন। এই সাধনার জন্য কোনো নির্দিষ্ট সময় হয় না। কতক্ষণ করব, আমাকে অনেকেই কোশ্চেন করে থাকেন যে গুরুজি কতক্ষণ করতে হবে, কতক্ষণ দম ধরে রাখতে হবে। এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি কতক্ষণ কুম্ভক করতে পারবেন বা কতক্ষণ দম ধরে রাখতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে। আর এই সাধনা কতক্ষণ করতে হবে সেটাও আপনার উপর নির্ভর করতেছে। তবে এটা আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে দেবেন। প্রথম পর্যায়ে মনটা অতটা কন্ট্রোল হয়ে যাবে না। প্রথম পর্যায়ে খেয়াল করে দেখবেন, যখন এই সাধনা করতে যাবেন তখন বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে চলে আসবে, বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা। সেগুলোকেই কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ ওই নেতিবাচক চিন্তাকে কন্ট্রোল করে নিজের মনকে একটা স্থির অবস্থায় নিয়ে আসতে হবে, যেটাকে মনের আলফা স্তর বলা হয় বা আলফা লেভেল বলা হয়। সেই লেভেলে মনকে রাখতে হবে। এভাবে আপনি যতক্ষণ সম্ভব করে যাবেন।
আর সময় অর্থাৎ কোন সময়ে করবেন, সবচেয়ে বেশি ভালো হয় সকালবেলা সূর্য উদয়ের আগে, সবচেয়ে বেশি ভালো হয়। ওই সময়টা মন এমনিতেই শান্ত থাকে। আপনারা চাইলে পরে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগেও এটা করতে পারেন। আর এই সাধনা সব সময় করতে পারেন, সব সময়। যখন আপনার ভালো লাগবে, যখন দেখবেন মনটা অস্থির হয়ে গেছে, মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, মন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, তখনও আপনি এক জায়গায় বসে ধীর স্থিরভাবে মনটাকে শান্ত করে আপনি এই কাজটা করে যেতে পারেন, অর্থাৎ এই দমের কাজটা করে যেতে পারেন। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই রে বাবা। সাধনার জন্য কখনো নির্দিষ্ট সময় থাকে না। সাধনা যে কোনো সময় করা যায়, যে কোনো সময় সাধনা করা যায়। আপনি কাজের ফাঁকেও সাধনা করতে পারেন। সাধনার কখনো নির্দিষ্ট কোনো সময় হয় না। এবার আসুন কিছু নিয়ম কানুনের কথা বলে দিই। অর্থাৎ এই যে ভিডিও দেখতেছেন আর হুট করে সাধনায় বসে যাবেন তা না তো। সাধনার জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে, আপনাকে সেগুলো মানতে হবে। আর বিশেষ করে এই যে সাধনা করতে চাচ্ছেন নিজেকে কন্ট্রোল করার জন্য, এটার জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে। সেই নিয়মের মধ্যে কি, নিজেকে ধীর স্থির শান্ত রাখার জন্য ভালো সঙ্গে থাকতে হবে, সৎ সঙ্গে থাকতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। যেখানে গেলে পরে আপনার মন যেন উত্তেজিত না হয়ে যায়, এমন জায়গায় আপনাকে চলাচল করতে হবে। একটা কথাই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই জন্য আপনাকে সবসময় সৎ সঙ্গে থাকতে হবে, যেন মনটা সবসময় কন্ট্রোলে থাকে। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, এই সাধনা চলাকালীন সময়ে আপনি এমন কোনো খাবার খাবেন না যে খাবার খেলে মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়। এমন কোনো খাবার খাবেন না। সেই জন্যই বলা হয়েছে এই রকম সাধনার সময় নিরামিষ ভোজী হতে হয়, অর্থাৎ নিরামিষ খাবার খেতে হয়। শাক সবজি ফলমূল এগুলো বেশি খেতে হয়। এগুলো বেশি খেলে লিভার ঠান্ডা থাকে, লিভার ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকে। যখন মাথা ঠান্ডা থাকবে তখন মন এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো পোশাক আশাক। অর্থাৎ আপনি যখন এই সাধনাটা করার জন্য বসবেন তখন আপনার পোশাক আশাকের কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আপনি হুটহাট করেই যে কোনো পোশাক আশাকে বা অপবিত্র পোশাক আশাকে আপনি বসে পড়তে পারবেন না। আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পবিত্র থাকতে হবে। নাপাক থাকলে কিন্তু এই সাধনা করা যাবে না। আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে। কতদিন করতে হবে? একটু আগেই কথাটি বলেছি, সাধনার কখনো কোনো নির্দিষ্ট সময় হয় না। তবে প্রাথমিক স্তর বা প্রথম ধাপের জন্য আপনারা 21টা দিন নির্ধারণ করতে পারেন। অর্থাৎ কন্টিনিউ 21টা দিন আপনারা এই কাজটি করে যান, এই সাধনাটি করে যান। তারপরে আবার যখন এই জায়গাটায় সফল হয়ে যাবেন তখন ধাপে ধাপে আস্তে আস্তে সময়টাকে আরও বাড়িয়ে দেবেন। আরেকটি জিনিস আপনাদের মনে করিয়ে দিই বা সতর্ক করে দিই, এই যে দমটা ধরে রাখার যে বিষয়টা আছে, যেটাকে কুম্ভক করা বলা হয়, সেই সময়টা কিন্তু মনের উপর জোর দিয়ে বা চাপ দিয়ে কাজটি করতে যাবেন না। অর্থাৎ আপনি প্রথম দিনই দমটাকে অনেক বেশিক্ষণ ধরে রাখবেন, কুম্ভক করবেন, সেটা কিন্তু করতে যাবেন না। সেটা করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনি আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে তুলুন। প্রথম দিন যতটা করলেন তার চেয়ে আরেকটু বেশি বাড়িয়ে তুলুন দ্বিতীয় দিন, তারপরে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে তুলুন। হুটহাট করে একবারেই সব কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনারা এই দমের অভ্যাসটি করে যান। সবাই ভালো থাকবেন। জয় গুরু।